আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। দেখলাম আমাদের ইসলামী আন্দোলনের সবচেয়ে মূল উদ্যোক্তারা বা পুরোধরা জামাতে ইসলামের নেতারা তাদের সাঙ্গপাঙ্গ থুকু তাদের সহযোগীদের নিয়ে তারা ওয়াকআউট করলো। আমি থাকলে সেখানে ওয়াকআউট করতাম। আজ যদি আমি বিএনপি নেতাও হতাম তাহলে আমি ওয়াকআউট করতাম, কারণ আমার প্রিয় নেতা উনি স্পিকার হতে পারেননি, এমনকি ডেপুটি স্পিকার পদটিও তাকে দেয়া হয়নি। দুঃখে আমার কলজা ফাইটটা যায়। কোনো মতে যদি আমরা আমাদের অধিকার আদায় করতে নাই পারি, তাহলে সংসদে কেন গিয়েছি আমরা? কেন আমাদের পরম শ্রদ্ধেয়, যার কারণে কোরআন মিথ্যা হয়ে গেছে, সেই আমির হামজা হুজুরকে আমরা ডেপুটি স্পিকার হিসাবে পেলাম না? অন্তত স্পিকার হলে ভালো হইতো বেশি। আমরা কত রশ্মিকা মান্দানার গল্প শুনতে পারতাম। আমরা আজকে রুমিন ফারহানাকে রশ্মিকা মান্দানা বললে উনি কী রিয়াকশন দেখান সেটা আমরা দেখতে পারতাম, কিন্তু আমাদেরকে তা থেকে বঞ্চিত করা হয়েছে। হায় প্রিয় নেতা আমির হামজা, আমার কাঁধে এখন আপনার গামছা। তারপরে দেখলাম ওনারা যখন চলে গেল, আমার আরেক প্রিয় নেতা তাহেরি, উনিও নির্বাচিত হননি। দুঃখে কলজা ফাইটটা যায়। যদি আজকে থাকতেন আমাদের তাহির সাহেব, উনি বলতেন আসেন বসেন, আমরা তা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের প্রকৃতি ইসলামের আলেমদের থেকে আবার বঞ্চিত হয়েছে, তাদেরকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে। কলজা ফাইটটা যায়, পানের লোল পইরা যায়। তারপরে দেখলাম বীর নেতারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। ওনারা দেখলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের সময় ওনারা দাঁড়াননি। কীভাবে দাঁড়াবেন? কারণ অনেক সোনা তখন গিয়েছিল। তখন তো আমির হামজা সহ সবাই যদি দাঁড়িয়ে যেতেন, রশ্মিকা মান্দানার কথা মনে হয়ে যদি অনেক সোনা দাঁড়িয়ে যেত, তখন কি হতো? তখন তো আমরা তাহেরি সাহেবকে পেতাম না। উনি বলতেন না বসেন বইসা যান, কারণ তখন অনেক সোনা দাঁড়িয়ে যাওয়ার কারণে সোনার বাংলা গানে ওনারা দাঁড়াননি। আমার দুঃখে বুক ফাইটটা যায়, আমির হামজা হাইটটা যায়। আরে